যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না তুই বিছানা। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। আমার নবী ডাক দেয়া বলেন, রে উম্মত, কারো যদি মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, মরণের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, তাইলে ওই ব্যক্তির জন্য মেডিসিন আছে। দুনিয়ার কোন ডাক্তারের আবিষ্কৃত মেডিসিন নয়। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, কারো যদি 5 জন ছেলে সন্তান থাকে, খুব খেয়াল করে শোনেন, একজনকে বানাইলেন ডাক্তার, আরেকজনকে বানাইলেন ডক্টর, আরেকজনকে বানাইলেন ইঞ্জিনিয়ার, আরেকজনকে বানাইলেন জজ, আর সর্বশেষ 5 নম্বর ছোট বাচ্চাটাকে এই মাদ্রাসায় দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিলেন। যুবক বন্ধু, বুড়া বাবারা আমার, মা বোনেরা আমার, তোমার আমার যখন মরণের যন্ত্রণা আরম্ভ হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ডাক্তার সাহেব দৌড়ে আসছে টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের চমচম নিয়ে। বাবা, টাঙ্গাইলের ঐতিহ্য চমচম বড় মজা, বড় সুস্বাদু, আপনি একটু খান। বলবে, বাবা রে, আমার বুকের মধ্যে চাপ দিয়া রাখছি, পা চাপ দিয়া ধরে আছি, যদি পারো তাইলে বুকের চাপটা ছুটাইয়া দাও, কারণ আমার রাস্তা কিলার না, এই রাস্তা দিয়া এই টাঙ্গাইলের চমচম চলবে না। আবার আরেক সন্তান ডাক দেয়া বলবেন, বাবা গো, আমি থাকি সেই দূর দূরান্ত বগুড়াতে থাকি, বগুড়ার ঐতিহ্য হলো বগুড়ার দই নিয়ে আসছি, তুমি খাও। বলবে, বাবা আমার এই লাইন দিয়া আর এগুলো চলবে না, লাইন বন্ধ হয়ে গেছে। আর একটা সন্তান দৌড়ে আসা বলবে, বাবা গো, ও বাবা, তোমার জন্য মুন্সিগঞ্জের সাগর কলাগুলো নিয়ে আসলাম। বাবা ডাক দেয়া বলবেন, সন্তান রে, যদি পারো আমার বুকের চাপটা ছুটাইয়া দাও, আমি বড় কষ্টে আছি, বড় যন্ত্রণার মধ্যে আছি, আমার এই লাইন দিয়া কলা চলবে না, বন্ধ হয়ে গেছে। আর একজন সন্তান ডাক দেয়া বলবেন, বাবা গো, তোমার জন্য ফল ফ্রুট, নাশপাতি, আপেল, কমলা, আরো কত কিছু নিয়ে আসলাম, বাবা একটু তুমি টেস্ট করে দেখো, বড় সুস্বাদু। ডাক দেয়া বলবেন, বাবা রে, আমার এই লাইন দিয়ে কোনো ফল ফ্রুট চলবে না, যদি পারো তাইলে আমার বুকের চাপটা একটু হালকা করে দাও। সবগুলো সন্তান ব্যর্থ হয়ে গেল। ডাক্তার সাহেব বলবে, আব্বা, এত লক্ষ লক্ষ টাকা সব খরচ করে আমার ডাক্তার বানাইলা, কিন্তু আজকে আমি কোনো কাজে আইলাম না, তোমার মরণ যন্ত্রটাকে একটু হালকা করতে পারলাম না। ইঞ্জিনিয়ার বলবে, আব্বা গো, আমিও তো পারলাম না। জজ সাহেব বলবে, বাবা গো, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সিরিয়ালের 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ইয়াসিন সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। সূরার ভেতরে 83টি আয়াতে কারিমা, 5টি রুকু, 729টি বাক্য, 3000 অক্ষর। সূরাটা মাক্কি সূরা। কোরআনুল কারীমের যে সূরা বা আয়াতগুলো মক্কা বা মক্কার আশপাশ অঞ্চলে নাজিল হয়েছে, এগুলোকে মাক্কি বলা হয়। যে সূরা বা আয়াতগুলো মদিনা বা মদিনার আশপাশ অঞ্চলে নাজিল হয়েছে, এগুলোকে মাদানী বলা হয়। কোন কোন মুফাসসিরে কেরাম বলেন, যে সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এগুলো হলো মাক্কি। যে সূরা বা আয়াতগুলো নবীজির হিজরতের পরে নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় মাদানী। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন, মাক্কি সূরা। এই সূরার নাম হলো সূরা ইয়াসিন। 83টা আয়াতের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ কয়েক ঘন্টা কেন, কয়েক দিনে, কয়েক সপ্তাহে শেষ করা যাবে না। এজন্য আমি এই সূরার শুরু থেকে 6খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি রব্বে কারীম আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতে কারিমা হাদিস শরীফের আলোকে আপনাদের সম্মুখে তাফসীরের আঙ্গিকে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আসুন, সূরাটার নাম সূরা ইয়াসিন।
যেহেতু কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার আলাদা আলাদা নাম রয়েছে, সম্পূর্ণ কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। এর মধ্যে আপনারা 2টা সূরা বাদ দিয়ে বাকি 112টা সূরার প্রত্যেকটা সূরার নামের পিছনে ওই সূরারই একটা অংশ তালাশ করে পাবেন। সূরা ফাতিহা আর সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই, ফাতিহার মধ্যে ফাতিহা শব্দ নাই, আর বাকি যতগুলো সূরা আছে সবগুলো সূরার ভিতরে ওই সূরারই অংশ আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। সূরার নাম সূরা তিন, তিন শব্দ আছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। সূরার নাম সূরা রহমান, আর রহমান শব্দ আছে। طه ما أنزلنا عليك القرآن। সূরার নাম সূরা তহা, তহা শব্দ আছে। ঠিক তেমনি ভাবে ইয়াসিন শব্দটা থাকার কারণে সূরার নামকরণ করা হয়েছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই সূরাটাকে নিয়ে আমি আপনাদের সামনে 3টা পয়েন্টে কথা বলবো। নাম্বার 1, 1 নাম্বার, এই সূরাটার কিছু ফজিলত আলোচনা করব। একটা পয়েন্টের উপর আমি আলোচনা করে ফেলছি, এই পয়েন্টটা নিয়ে 4টা পয়েন্ট হয়। একটা হলো সূরাটার কিছু পরিচিতি, আমি পরিচিতি সম্পর্কে আলোচনা করে ফেলছি। এখন সামনে 3টা পয়েন্ট। 1 নাম্বার হলো এই সূরাটার কিছু ফজিলত আলোচনা হবে। 2 নাম্বার পয়েন্টে এই সূরাটার কিছু আংশিক তাফসীর আলোচনা হবে, এবং 3 নাম্বার পয়েন্টে যেহেতু মাদ্রাসার মাহফিল, এই সূরা ইয়াসিন থেকে এর উপর ভিত্তি করে ধর্মীয় শিক্ষার কিছু গুরুত্ব আলোচনা করা হবে। আসুন আমরা আমাদের মূল আলোচনাতে ঢুকে পড়ি। তাহলে 1 নাম্বার পয়েন্টে আলোচনা করা যাবে সূরার কিছু ফজিলত সম্পর্কে, এবং এই সূরাটার গুরুত্ব কত। তাফসীরের কিতাব রিসার্চ করলে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ নিজেই কারি হয়ে আর ফেরেশতাদেরকে শ্রোতা বানিয়ে আল্লাহ নিজে 2টা সূরা তেলাওয়াত করেছিলেন। একটা সূরার নাম সূরা ইয়াসিন, আর একটা সূরার নাম সূরা তহা। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ বড় ভাগ্যবান ওই জাতি যাদের উপর এই সূরা আসবে, যাদের উপর এই সূরা নাযিল হবে। তাইলে দুনিয়া সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ সূরা তেলাওয়াত করেছেন। এখন আসুন, এর দ্বারা বোঝা যায় এই সূরাটার গুরুত্ব অনেক বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য বর্ণনায় বলেন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা হাড় থাকে, হৃৎপিণ্ড থাকে। কোরআনের হাড়, হৃৎপিণ্ড, কলব হলো ইয়াসিন। সুবহানাল্লাহ। সারাটা শরীরের মধ্যে কলবটা হলো তার রাজধানী, সারাটা দেহকে পরিচালনা করে এই কলব। কলব দেখবেন মানুষের বাম স্তরের 2-3 আঙ্গুল নিচে থাকে। এজন্য নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সহিহ বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মুসলমান, প্রত্যেকটা জিনিসের একটা কলব থাকে। এটা যদি সুস্থ থাকে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা যদি সুস্থ থাকে তার পুরা শরীর সুস্থ। আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তার পুরা বডি নষ্ট হয়ে যাবে। ওই গোশতের টুকরার নাম হলো কলব। এটা হলো মানব দেহ নামক এই বিশাল
এই এক পৃথিবী, এটা একটা এটা একটা দেহ, একটা পুরা দেশ। এই মানব দেহ নামক দেশের রাজধানী মানুষের বামস্তনের 2-3 আঙ্গুল নিচে থাকে, এটার নাম কলব। কলব সুস্থ, তার পুরা দেহ সুস্থ। কলম নষ্ট, তার পুরা দেহ নষ্ট। এজন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শোনো, সারা কোরআনের একটা কলব আছে, কলবের নাম হলো ইয়াসিন। তাইলে বোঝা যায় ইয়াসিন এই সূরাটার গুরুত্ব আছে না নাই? জোরে বলে। গুরুত্ব সম্পর্কে 2টা বিষয় বললাম, এখন আসেন ফজিলত সম্পর্কে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ ياسين غفر له। কোন মানুষ যদি ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তার পেছনের গুনাহগুলো মাফ করে দেয়। একটা ফজিলত, এটা একটা সবর, এটা একটা ক্লাস, মনে রাখতে হবে। এই ক্লাস থেকে সবকগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। 2 নাম্বার, আমার ভাইরা আসুন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, এরে আমার উম্মত, কোন মানুষ যদি ইয়াসিন একবার তেলাওয়াত করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10 খতম তেলাওয়াতের সওয়াব দান করে দেন। নবীজি আরো বলেন, আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه। 3 নাম্বার ফজিলত বলতেছি, নবীজি বলেন, এরে আমার উম্মত, কোন মানুষ যদি সকালবেলা ইয়াসিন তেলাওয়াত করে, সারা দিন তার যত জরুরত থাকবে আল্লাহ গায়বী খাজানা থেকে তার জরুরত গুলো মিটায়া দিবে। 4 নাম্বার, নবীজি আরো বলেন, হযরত জুনদুব থেকে বর্ণিত হাদিস, আমার নবী ডাক দেয়া বলেন, রে উম্মত, মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিন ইবতিগা লিওয়াজহিল্লাহি গুফিরা লাহু। কোন মানুষ যদি রাত্রে ইয়াসিন তেলাওয়াত করে ঘুমায়া যায়, সকাল হওয়ার আগে আগে মহান আরশের মালিক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কয়টা ফজিলত হলো? 4টা। 5 নাম্বার, এরে উম্মতের দল, কোন মানুষ যদি রিজিকের অভাবে ইয়াসিন তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে তার আয় রোজগারের ভিতরে আল্লাহ বরকত দান করবেন, এমন বরকত দিবেন তার রিজিকের কোনো অভাব হবে না। ও কল্পনীয় স্থান থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। 6 নাম্বার, নবীজি বলেন, মান ক্বারা ইয়াসিন ফি কুল্লি ইয়াউমিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। কোন মানুষ যদি দৈনন্দিন ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। 7 নাম্বার, নবীজি বলেন, কোন মানুষ যদি প্রতিদিন ইয়াসিন তেলাওয়াত করে আর ওই দিন যদি সে মারা যায়, তার আমলনামার ভিতরে একটা শহীদের মর্যাদা লাভ হয়ে যাবে, সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 8 নাম্বার, কোন মানুষ যদি বিপদে পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। 9 নাম্বার, হযরত খতিব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে উম্মতের দল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়াসিন তেলাওয়াত করে রে, তার আমলনামার ভিতরে 20টা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 নাম্বার, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে যদি ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাফায়ে কামেলা আজলা নসিব করে দিবেন, অর্থাৎ অনতিবিলম্বে আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। 11 নাম্বার, এই এলাকার মা বোনেরা, আমার বরগাঁও এলাকার ধনপুর এলাকার মা বোনেরা শোনো, ও মা, অনেক মহিলাদের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আমরা তো
সন্তান পেটে আসার পর থেকে ওসিয়ত করে রাখি, মান্যত করে রাখি, সন্তানরা সিজার করতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে, ডাক্তার ছাড়া খালাস হবে না। এজন্য আল্লাহ বলেন, তোমার যেমন আমি আল্লাহর প্রতি ধারণা, আমি আল্লাহ তোমার সাথে মুআমালা করব এমন। তোমার ধারণা হলো সিজার ছাড়া হবে না, আমি আল্লাহ সিজার ছাড়া বের করব না। এখন সিজার ছাড়া আর হয় না, কথা ঠিক না বেঠিক যারা বলেন? এ যুবক ভাইরা, একটা জামানা ছিল পূর্বপুরুষদের জামানা, আজ থেকে 20-30 বছর আগের জামানা, 40 বছর আগের জামানা। এক একজন মহিলার 10 জন 20 জন 15 জন 16 জন সন্তান হইতো। একটা সন্তানের জন্য সিজারের প্রয়োজন হয়নি। এখন সন্তান 1-2টা সন্তান হইলে যথেষ্ট, তারপরও সিজার ছাড়া হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, উম্মত, যখন কোনো নারীর প্রসব বেদনা শুরু হয়ে যায়, তার পাশে বসে বসে যদি ইয়াসিন তেলাওয়াত করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রসব বেদনাকে লাঘব করে দিবে। শুধু তাই নয়, 13 নাম্বার, কোন মানুষ যদি কবরস্থানের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর মুর্দেগানদের জন্য বকশা দেয়, আল্লাহ এই মুর্দেগানদের কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে আসেন 14 নাম্বার, বন্ধু, কোন মানুষ যদি জুমার দিন যদি মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে ইয়াসিনের ভিতরে ওয়াক্কর আছে 3000। নবীজি বলেন 3000 মুর্দেগানদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সর্বশেষ 15 নাম্বার, 15টা ফজিলত বললাম, 15 নাম্বার ফজিলতটা বড় আকর্ষণীয় এবং জরুরি এবং বেশি এরকম ভাবে বেশি দরকার। সেটা কি? আমরা এই দুনিয়াতে আসছি, কিন্তু সবসময় এই দুনিয়াতে থাকতে পারবো না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, কথা ঠিক না? কবরের করে যেতে হবে, না যে কোনো উপায় নেই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক না বেশি? সবাইকে একদিন কবরের ঘরে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না তুই বিছানা। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। তাহলে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, সইতে আমরা পারিব না। কবরের আযাব বড়ই কঠিন, সইতে আমরা পারবো না। কথা ঠিক না বেঠিক যারা বলে? আমার নবী ডাক দেয়া বলেন, রে উম্মত, কারো যদি মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, মরণের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, তাইলে ওই ব্যক্তির জন্য মেডিসিন আছে। দুনিয়ার কোন ডাক্তারের আবিষ্কৃত মেডিসিন নয়। হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, কারো যদি 5 জন ছেলে সন্তান থাকে, খুব খেয়াল করে শোনেন, একজনকে বানাইলেন ডাক্তার, আরেকজনকে বানাইলেন ডক্টর, আরেকজনকে বানাইলেন ইঞ্জিনিয়ার, আরেকজনকে বানাইলেন জজ, আর সর্বশেষ 5 নম্বর ছোট বাচ্চারা কি এই মাদ্রাসায় দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিলেন। এ যুবক বন্ধু, এ বুড়া বাবার আমার, মা বোনের আমার, তোমার আমার যখন মরণের যন্ত্রণা আরম্ভ হবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ডাক্তার সাহেব দৌড়ে আসছে টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের চমচম নিয়ে, বাবা
টাঙ্গাইলের ঐতিহ্য চমচম বড় মজা, বড় সুস্বাদু, আপনি একটু খান। বলবে বাবা রে, আমার বুকের মধ্যে চাপ দিয়া রাখছি, পা চাপ দিয়া ধরে আছি, যদি পারো তাইলে বুকের চাপটা ছুটাইয়া দাও, কারণ আমার রাস্তা কিলার না, এই রাস্তা দিয়া এই টাঙ্গাইলের চমচম চলবে না। আবার আরেক সন্তান ডাক দেয়, বলবেন বাবা গো, আমি থাকি সেই দূর দূরান্ত বগুড়াতে থাকি, বগুড়ার ঐতিহ্য হলো বগুড়ার দই নিয়ে আসছি, তুমি খাও। বলবে বাবা, আমার এই লাইন দিয়া আর এগুলো চলবে না, লাইন বন্ধ হয়ে গেছে। আর একটা সন্তান দৌড়ে আইসা বলবে বাবা গো, ও বাবা, তোমার জন্য মুন্সিগঞ্জের সাগর কলাগুলো নিয়ে আসলাম। বাবা ডাক দেয়া বলবেন, সন্তান রে, যদি পারো আমার বুকের চাপটা ছুটাইয়া দাও, আমি বড় কষ্টে আছি, বড় যন্ত্রণার মধ্যে আছি, আমার এই লাইন দিয়া কলা চলবে না, বন্ধ হয়ে গেছে। আর একজন সন্তান ডাক দেয়া বলবেন বাবা গো, তোমার জন্য ফল ফ্রুট, নাশপাতি, আপেল, কমলা আরো কত কিছু নিয়ে আসলাম, বাবা একটু তুমি টেস্ট করে দেখো, বড় সুস্বাদু। ডাক দেয়া বলবেন বাবা রে, আমার এই লাইন দিয়ে কোনো ফল ফ্রুট চলবে না, যদি পারো তাইলে আমার বুকের চাপটা একটু হালকা করে দাও। সবগুলো সন্তান ব্যর্থ হয়ে গেল। ডাক্তার সাহেব বলবে, আব্বা, এত লক্ষ লক্ষ টাকা সব খরচ করে আমার ডাক্তার বানাইলা, কিন্তু আজকে আমি কোনো কাজে আইলাম না, তোমার মরণ যন্ত্রটাকে একটু হালকা করতে পারলাম না। ইঞ্জিনিয়ার বলবে, আব্বা গো, আমিও তো পারলাম না। জজ সাহেব বলবে, বাবা গো, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার একটা দেশের জজ বানাইলা, কিন্তু পারলাম না আজকে তোমাকে কোনো সাহায্য করার জন্য। আরেক ছেলে বলবে, আব্বা, তুমি তো আমার পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার তুমি উচ্চশিক্ষায় শিক্ষিত করলা, আমিও তো পারলাম না তোমাকে কোনো উপকার করার জন্য। সর্বশেষ দারুস সুন্নাহর মধ্যে যে সন্তানটা পড়ে, বাবা, এই সন্তানরা যখন শুনছে বাবা অথবা মার সাকরাত শুরু হয়ে গেছে, বুকের মধ্যে কোরআনটা নিয়ে দৌড় মারছি। লোকেরা ডাক দেয়া বলেন, ছেলে রে, কেন দৌড়াচ্ছ, ব্যাপার কি? তোমরা জানো না গো, আমার বাবার মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি আমার উস্তাদের জবান থেকে শুনেছি, বিশ্বনবী বলেছেন, মরণ যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের ওষুধ সেবা করলে কাজ হয় না, কোনো হাকিম সাহেবের হেকিমি ওষুধ ব্যবহার করলে কোনো কাজ হয় না। তখন আল্লাহর কালাম কোরআনুল কারীমের ইয়াসিন সূরা বড় পাওয়ারফুল সূরা, এই সূরাটা তেলাওয়াত করলে আল্লাহ মরণ যন্ত্রণাকে লাঘব করে দেন। এজন্য আমি কোরআন নিয়ে দৌড়াচ্ছি, আমি আমার বাবার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব। এখন বাবার কাছে গিয়ে ডাক দেয়া বলেন, ও ডাক্তার ভাই, তোমরা তো চেষ্টা করলা বাবারে খাওয়ানোর জন্য, ওই ইঞ্জিনিয়ার সাহেব তুমি তো চেষ্টা করলা, জজ সাহেব তুমিও চেষ্টা করলা, বাবারও তো একটা ফলের একবার আংশিকও খাওয়াইতে পারলা না, একটা ফুটা দই খাওয়াইতে পারলা না। এখন আমার একটু সুযোগ দাও, আমি দেখি আমার বাবারে একটু কোরআন খাওয়াইতে পারি কিনা। জোরে কেন আল্লাহু আকবার। এই কচি বাচ্চারা বাবার পাশে বসে বসে ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم। যে মাত্র তেলাওয়াত শুরু করে দিলেন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, তার বুকের চাপ ছেড়ে দে, তার কলিজার টুকরা সন্তান। আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের কলিজা হাট থেকে তেলাওয়াত শুরু করেছি। অতএব এখন আর তার মরণ যন্ত্রণা রাখা যায় না।
আমার কালাম কোরআনুল কারীমের হৃৎপিণ্ড থেকে একেবারে হৃদয় থেকে তেলাওয়াত শুরু হয়ে গেছে, ইয়াসিন থেকে শুরু হয়ে গেছে তেলাওয়াত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মরণ যন্ত্রণা দিতে পারি না রে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির মরণ যন্ত্রণাকে লাঘব করে দিবেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় ইয়াসিনের পাওয়ার আছে না নাই? এই দনপুর এলাকার মুসলমান বাবারা আমার, তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাইতে পারো, তোমার সন্তানকে ইয়াসিন শিখাইতে পারো, এটা কাজে লাগবে। আমি বলবো না তোমার সন্তান জজ বানাইও না, তোমার সন্তান ডাক্তার বানাইও না, ডক্টর বানাইও না, 100 বার বানাও, 1000 বার, কোটি বার বানাও, তবে তাকে ইসলামের প্রাথমিক শিক্ষাটা দিয়ে দাও, কোরআন শিখাও। আগে তার ইয়াসিন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও, জানাজা শিখাও। তারপরে সে জজ হয়েও সে মসজিদে নামাজের ইমামতি করতে পারবে। সে জজ সাহেব হয়েও তোমার নামাজের জানাজার নামাজের ইমামতি করতে পারবে। জজ সাহেব হয়েও তোমার মৃত লাশের গোসল দিতে পারবে। জজ সাহেব হয়ে তোমার লাশটা আজকে কবরে নামাইতে পারবি। কিন্তু দেখা যায় অনেক জজ, অনেক ডাক্তার, অনেক ডক্টর, দুনিয়ার শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু দেখা যায় নামাজের জানাজার মধ্যে জানাজার নামাজের ফরজ কয়টা জানে না, জানাজার নামাজের দোয়াটাও পারে না। এমন আছে না নাই জোরে বলে? গত কয়েকদিন আগে এক জানাজাতে এক ডাক্তার সাহেব বলতেছে, হুজুর জীবনটা ধ্বংস করলাম, এত বড় ডাক্তার হয় না, আজকে বাবার জানাজাতে, মার জানাজাতে এসে শরীক হই, পিছনটা দাঁড়ায় থাকি, কিন্তু জানাজার নামাজের দোয়াটা তো পারে। কয়জনে আফসোসের দরকার। এরই দনপুরের ভাইরা আমার, এলাকার মা বোনেরা আমার, তোমার সন্তান তোমাকে যখন জানাজার নামাজের জন্য নিয়ে দাঁড়ায় যাবে, আমার মতো 1 ডজন মাওলানারে তুমি যদি ভাড়া করে নিয়ে আসো নরসিংদী থেকে, ঢাকা থেকে, জানাজা পড়াতে পারবো, পড়াইলে জানাজা হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু তোমার আপন সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করলে আর আমি দূরের মাওলানা ইমামতি করলে, 2 জনের ইমামতির মধ্যে ডিফারেন্স আছে না নাই জোরে বলে? তোমার সন্তান নামাজে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিবে আর জানাজার নামাজ পড়াইতে থাকবে, বুক বাসাইবে পানি দিয়া, অস্ত্র দিয়া, চোখের পানি দিয়া বুক বাসাইবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ওপরের তরে তাকায় দেখ, আমার এই বান্দা তার মার জানাজা, তার বাবার জানাজাতে নিজের নিয়ন্ত্রণ করতে পারে না রে। আমার এই বান্দা ও হাফেজে কোরআন, সে তার মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আর তার এই চোখের পানির বিনিময়ে, তার কান্নার বিনিময়ে, এই সন্তানকে হাফেজে কোরআন বানানোর বিনিময়ে আমি আল্লাহ তার মা বাবার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়ে মা বাবার কবর জান্নাতের বাগান করে দিলাম। এ বন্ধু, মিশকাত শরীফের 186 নম্বর পৃষ্ঠার হাদিস, আন মুআদিনিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس। নবী আমার ডাক দেওয়ার উম্মত, কোন মানুষ যদি কোরআন পড়ে, ইয়াসিন পড়ে, অন্যান্য সূরা তেলাওয়াত করে, কোরআনের উপর আমল করে, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলে, কোরআনের উপর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবাকে কিয়ামতের কঠিন ময়দানে এমন মুকুট পরিধান করায়া দিবেন, যে মুকুটের আলোটা, যার প্রখরতাটা, তার উজ্জ্বলতাটা সূর্যের আলোর চেয়ে আরো প্রখর হবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। মিশকাত শরীফের 187 নম্বর পৃষ্ঠার আরেক হাদিস আসছে। এ বন্ধু, নবীজি বলেন, মান কারাল কুরআন, যারা কোরআন পড়ে, ওয়াস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ জিম্মা জান্নাতে পৌঁছায় দেবেন। আল্লাহু আকবার। ওয়া শাফাআহুম ফি আশারাতিন মিন আহলি বাইতিহি
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিবেন। এই দনপুরের ভাইরা আমার, এই অত্র এলাকার বড়গাঁও দনপুর এলাকার মুসলমান বাবারা আমার, মা বোনেরা আমার, তুমি যদি তোমার একজন সন্তানকে হাফেজ কোরআন বানাইতে পারো, আলেম বানাইতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে ডাক দেয়া বলবেন, নাও জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে ঢুকে যাও। কারণ এক একটা নেকির জন্য মানুষগুলো হাসরের ময়দানে তন্ন তন্ন গোতারাস করবি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, দৌড়ায় যাবে তার আপন ভাইয়ের কাছে। রে ভাই, একটা নেকির জন্য আজকে আমি বড় বিপদগ্রস্ত, একটা নেকি দিয়ে আমার সাহায্য করো না। ওই দিন আপন ভাই ডাক দেয়া বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল করে আমার মনে পড়ে না, এখান থেকে সরে যাও। এখন দৌড়ায় যাবে ও উম্মিহি, তার আপন মায়ের কাছে ডাক দেয়া বলবেন, মাগো চিনছর কিনা, আমি তোমার সন্তান আব্দুল করিম, আব্দুর রহিম, আমার একটু সহযোগিতা করো, একটা নেকি দিয়ে একটু হেল্প করো। মা ডাক দেয়া বলবেন, রে সন্তান, তুই বারবার আমাকে মা মা বলে ডাকছো, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল করে আমার মনে পড়ে না, এখান থেকে সরে যাও। দৌড়ায় যাবে বাবার কাছে, বাবা গো আমাকে একটু হেল্প করা যায় না। বাবা বলবেন, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল করে আমার মনে পড়ে না। এখন দৌড়ায় যাবে তার জীবন সঙ্গী স্ত্রীর কাছে, ও বিবি তুই একটা নেকি দিয়ে আমার সাহায্য কর, তোর জন্য দুনিয়াতে কি না করলাম, তোর জন্য মাথার গাম পায়ে ফেললাম, তোর জন্য 12টা বছর বিদেশের বাড়িতে ছিলাম, তোর জন্য তুই যখন চাইতি যা চাইতি তাই দিয়ে দেওয়ার আমি চেষ্টা করতাম। বিবি গো আজকে একটা নেকি দিয়ে আমার সাহায্য কর না। বিবি ডাক দেয়া বলবেন, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয়েছিল করে আমার মনে পড়ে না। এখন দৌড়া যাবে বোবানিহি, তার কলিজার টুকরা সন্তানদের কাছে ডাক দেয়া বলবেন, ও সন্তান দে আমার একটা নেকি দিয়ে আজকে সাহায্য কর, তোদের জন্য আমি কি না করলাম। সাওরাত বাজারে তোরে দর্ণ 2টা মার্কেটের মালিক বানায় রেখে আসলাম, রাতুরার বাজারে তোর জন্য কয়েকটা মার্কেটের মালিক বানাইলাম, দনপুরে তোর 10 তলা বিল্ডিংয়ের মালিক বানাইলাম, গাজীপুর এলাকাতে তোর জন্য আমি 2টা বাসার মালিক বানাই আসলাম। ওরে সন্তান আমাকে আজকে একটা নেকি দিয়া সাহায্য কর। ও বন্ধু, কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তানগুলো তোমাকে অস্বীকার করবে আর বলবে, দুনিয়াতে আমার বাবা ছিল করে আমার মনে পড়ে না, সুতরাং আমার কাছে সময় নষ্ট করো না, আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। এবার দৌড়ে যাবে, কোনো কারো কাছে গিয়ে তো কোনো লাভ নাই। কিন্তু যদি তোমার সন্তানকে আলেম বানাইতে পারো, হাফেজে কোরআন বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে যখন জান্নাতের টিকিট দিয়ে বলবেন যাও জান্নাতে যাও, তখন সে আল্লাহর ডাক দেয়া বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব, আমি একা একা কেমনে জান্নাতে যাব? আমার বাবা কই, আমার মা কই, আমার দাদা কই, দাদি কই, লজিং বেটা কই, লজিং বেটি কই, আমার শ্বশুর কই, শাশুড়ি কই। বড় আশা করে মেয়েটা আমার কাছে বিবাহ দিয়েছিল, আমার আত্মীয় স্বজন কাউকে দেখি না, আমার যে মাদ্রাসায় পড়াশোনা করতাম আমার উস্তাদরা কোথায়, আমি তো আমার আপনজন কাউকে দেখতে পাচ্ছি না, একা একা আমি জান্নাতে গিয়ে বসে থাকবো, এমন স্বজন প্রীতি আমার দ্বারা সম্ভব না, ইম্পসিবল। আল্লাহ মেহেরবানি করে আপনি জান্নাতের টিকিটটা একটু ফেরত নিয়ে যান। আল্লাহ ডাক দেয়া বলবেন, ও হাফেজ কোরআন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার জান্নাতের টিকিট দেই, টিকিট আর ফেরত নেই না রে, একবার দিনে টিকিট আর আমার কাছ থেকে ফেরত নেওয়া আমি আল্লাহ ফেরত নেই না। অতএব তোর টিকিট কয়টার দরকার সেটা বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন তোরে 10টা টিকিটের মালিক বানাইলাম। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলে বাইতিহি, যাও 10টা টিকিটের মালিক বানায়া দিলাম, এই 10টা টিকিট নিয়ে তুমি জাহান্নামের দিকে যাও, জাহান্নাম থেকে তন্ন তন্ন করে তালাশ করে এমন 10 জন মানুষকে তুমি জান্নাতে নিয়ে আসো যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানদেরকে আজকে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, ডক্টর বানায়, বানান কোনো সমস্যা নাই, কিন্তু দিনে এলেম শিক্ষা দিয়ে তারপরে বানান। ইঞ্জিনিয়ার বিদ্যার মধ্যে যদি শ্রেষ্ঠতা থাকতো তাহলে বাবুই ফাঁকি শ্রেষ্ঠতা লাভ করতো। বাবুই ফাঁকি চিনেন? বাবুই ফাঁকি দেখছেন না আপনারা মুরব্বীরা? আগে তাল গাছে কত সুন্দর করে বাসাটা দিয়ে
কত চমৎকার করে বাসাটা বানায়, আবার এর মধ্যে আলাদা একটা রুম রাখে, এটা হলো তার ওয়েটিং রুম, মাঝে মাঝে এর মধ্যে একটু বিশ্রাম। যদি ডাক্তারি বিদ্যার মধ্যে শ্রেষ্ঠতা থাকতো তাহলে বানর শ্রেষ্ঠতা লাভ করত। কারি তো এসব রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, ওই ভারতের এক এলাকাতে মানুষ ফসল করে টিকায় রাখতে পারে না, বানর আইসা নষ্ট করে ফেলে। তা লোকেরা হুজুরের কাছে আইসা অনুমতি চাইতেছে, হুজুর এই বানর যে আমাদের কোনো ফসল টিকতে থাকতে দেয় না, নষ্ট করে ফেলে, কি করা যায়? বানর মারা কি জায়েজ হবে? হুজুর বললেন, যেহেতু তোমাদের ফসল নষ্ট করে ফেলে, ক্ষতি করে, আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের জন্য কোনো জিনিস যদি ক্ষতিকারক হয়ে যায় তাহলে ওই প্রাণী মারা যায়, অসুবিধা নাই। তখন তারা শত শত হাজার হাজার রুটি বানায়, বিষ মিশাই না মানে এই ক্ষেতের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ায় দিচ্ছে সুন্দর করে। কিছুক্ষণ পর একদল বানর আসছে, আইসা নাকটা লাগাই আবার তারা জঙ্গলের ভিতরে চলে আসছে। আরেক দল বানর নিয়ে আসছে, মনে হয় প্রত্যেকটার পাছা হইল লাল, মনে হয় মাত্র ডাক্তারি সার্টিফিকেট লইয়া এরা মাত্র বাইরে আসছে। এরা এসে নাকটা লাগাই এরাও চলে গেছে আবার জঙ্গলার ভিতরে। জঙ্গলার থেকে এক ধরনের গাছ আছে, গাছের পাতা নিয়ে আসছে, ডালা নিয়ে আসছে, আইনা পাতাও খায়, রুটিও খায়। একটা বানর মরছে না, কারণ বানর জানে কোন পাতার মধ্যে আল্লাহ কোন গাছের মধ্যে বিষ কিরা নষ্ট করার ক্ষমতা আছে, দুনিয়ার কোনো ডাক্তার না জানলেও বানর জানে। আল্লাহু আকবার। তাহলে ডাক্তারি বিদ্যার মধ্যে শ্রেষ্ঠতা থাকলে বানরই শ্রেষ্ঠতা লাভ করতে। তাইলে কি নেতৃত্ব দেওয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব? না না না, নেতৃত্ব দেওয়ার মতো শ্রেষ্ঠত্ব নাই। নেতৃত্ব দিয়েছিল পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা পিপিলিকা। সুলাইমান নবী বিশাল বাহিনী নিয়ে পদাতিক পায়ে হাঁটে যাচ্ছে, আর এই সময় মাটির উপরে একদল পিপিলিকা, তারা দল বেঁধে, পিপিলিকার দেখবেন কমান্ড পাওয়ারটা কত শক্ত। এই যে লাইন ধরে যাইতেছে, একটাও কিন্তু এদিক সেদিক যায় না, এক লাইনে যায়, দেখছেন আপনারা? এটার মধ্যে পিছনে একটা থাকে বড় ধরনের, এটা হলো এদের আমির সাহেব, লিডার। যে মাত্র সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে, এই লিডার এটা দাঁড়াইছে, এটা নেত্রী ছিল, মহিলা ছিল। কোরআনের মধ্যে সূরা নমল, এই পিপিলিকার নামে একটা সূরা আল্লাহ নাযিল করছে, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম। এই নেত্রী পিপিলিকা ডাক দেয়া বলেন, ও পিঁপড়ার দলেরা, তোরা যার যার গর্তের ভেতরে ঢুক। সুলাইমান পয়গম্বরের বিশাল বাহিনী আসছে, যে তারা অজান্তে তোদেরকে পদপিষ্ট করে ফেলবে, তারা জানবেও না তোমরা যে পিপিলিকার পায়ের নিচে পড়ে মরে গেছো, জানবেও না, বুঝবেও না। এই যে নেতৃত্ব দিল, নেতৃত্ব দেওয়ার কারণে কিন্তু এই পিপিলিকা শ্রেষ্ঠতা লাভ করতে পারেনি। বিশ্বনবী বলেন, মিশকাত শরীফের বর্ণনা, বুখারীতে বর্ণনা আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি কারা? যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিক্ষা দেয়, এরাই হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির যুগে এক লোকের সন্তান হয় না, 12 বছর পরে একটা মেয়ে সন্তান হয়েছে। এখন খুশিতে বাগবাগ, এত বছর পরে সন্তানটা হয়েছে। এখন মান্নত করছে, আল্লাহ আমার বাচ্চারা যদি বেঁচে থাকে, মেয়ে সন্তান যেহেতু বিবাহের উপযুক্ত হয়, বিবাহ শাদী দিব, আর তার বিবাহের মধ্যে আমি এমন উপঢৌকন দিব তার স্বামীকে, এবং তাকে এমন উপঢৌকন দিব যে উপঢৌকনের মূল্য আসমান জমিন বিক্রি করলেও হবে না। চিন্তা করেন কেমন উপঢৌকন দিব বলছে। এখন মেয়েটা যখন মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পরে যখন বড় হয়েছে, প্রাপ্তবয়স্কা হয়েছে, এখন তো এই লোকটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, হুজুর আমি যে মান্নত করছিলাম, মান্নত পুরা করবো কিভাবে? কি মান্নত করছো? আমি মান্নত করছি আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হইলে তার বিবাহ শাদী দেওয়ার সময় তার জামাইকে আমি এমন উপঢৌকন দিব যেটা আসমান জমি বিক্রি করলেও তার মূল্য হবে না। ইমাম শাফি বলেন, এটা মান্নত পুরা করা বড় সহজ। তুমি 2টা কোরআনের জিল কিনে একটা জিল মেয়েটারে হাদিয়া দাও, একটা তোমার জামাইরে হাদিয়া দাও। কারণ আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
কোরআনটা আল্লাহর কাছে আসমান জমিন এবং আসমান জমিনে যা আছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পেয়ারা, সবচেয়ে বেশি দামি। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার। আমরা তো অনেক সময় অনেক পণ্ডিতি করি, মনে করি নিজের অনেক জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছি। মাদ্রাসায় যারা পড়ে, আলেম যারা হয়, তাদেরকে বলি কাঠমোল্লা, মানুষের বাড়িতে খায়, মসজিদে ঘুমায়, কোনো কাম কাজ নাই, বিভিন্ন টিটকারি মার খায়, মাদ্রাসায় ফিরে লাভ কি, কোনো সার্টিফিকেট নাই। আচ্ছা বলেন দেখি, কোনো মৌলবী মাদ্রাসায় ফিরা ইয়াসিন সূরা শিখা মুখস্থ কইরা দুনিয়াতে না খেয়ে মারা গেছে, এমন কোনো মৌলবী আছে? ধরে বলেন। আমার কাছে এমন প্রমাণ আছে মৌলবীরা খাইতে খাইতে মারা গেছে। না হয় ইমাম মুসলিম রহমতুল্লাহর জীবনী খুঁজে দেখেন, টুকরি ভরা খুরমা ছিল, খুরমাও খায় মাছটাও তালাশ করে, খুরমাও খায় মাছটাও তালাশ করে, করতে করতে এক সময়ে অধিক পরিমাণের খুরমা খাওয়া হয়ে গেছে, টুকরির খুরমা সব খাওয়া শেষ, এই মাছটাও পেয়ে গেলেন। বেশি পরিমাণে খুরমা খাওয়ার কারণে গরম জিনিস পাকস্থলী ফাইটে গেছে, সাথে সাথে মারা গেলেন। লোকটা খাইয়ে মরলেন না খাইয়ে মরলেন? কারণ রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমান জমিন এবং যত প্রাণীকুল বসবাস করে সমুদ্রের নিচে, সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা কে করে? ইমামে আসমাই রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একদিন রাত্রেবেলায় কোথাও থেকে আসতেছিলেন, একদল ডাকাত ওনারে আটকায় কয়, হুজুর কিছু মাইন্ড করেন না, ডোন্ট মাইন্ড, আমরা হইলাম রাত্রের পার্টি, আসছি একটু খুব শালীনতার সাথে সভ্যতার সাথে আপনার পকেটটা চেক করে যা আছে নিয়ে আমরা চলে যাব, আর কোনো ডিস্টার্ব করবো না। মানে পকেট মেরে আর কি, বুঝলেন না, চোর ডাকা। তো উনি বলেন, তোমরা রিজিক তালাশ করার জন্য আমার পকেটের মধ্যে আসছো কেন? কই তালাশ করতে? আল্লাহ তো বলছে রিজিকের ফয়সালা হয় উপর থেকে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন তোমাদের রিজিক উপর থেকে আসে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুইটা আয়াত পরে বুঝাই দিলেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। এই ধনপুরের ভাইরা আমার, মুসলমান বাবারা আমার, কোরআনের মধ্যে হলো অ্যাকশন আর গানের ভিতরে হলো রিঅ্যাকশন। কথা ঠিক না বেঠে যারা বলে? বন্ধু, এই কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন তাদেরকে নসিহত করলেন, লোকগুলো চলে গেল। এই ঘটনার 3 বছর পর ইমাম আসমাই রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ জিয়ারত করতেছিলেন। জিয়ারত করার সময় 3 চক্কর দিয়ে 4র্থ চক্কর শুরু করলেন। এমন সময় একদল মানুষ আইসা হুজুরের পায়ের জাবরায় ধরছি, ডাক দেয়া বলেন, হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইমাম আসমাই ডাক দেয়া বলেন, তোমরা কারা গো? আমি তো তোমাদেরকে চিনতে পারলাম না। এই লোকগুলো ডাক দেয়া বলেন, হুজুর আপনি আমাদেরকে চিনতে না পারলো, আমরা আপনাকে চিনে ফেলেছি। আমরা হইলাম আজ থেকে 3 বছর আগে যে একদল ডাকাত, আপনার পকেটে রিজিক তালাশ করার জন্য গিয়েছিলাম, আর আপনি আমাদেরকে কোরআন পড়ে পড়ে নসিহত করেছিলেন। কোরআনের 2টা আয়াতের পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ফুযাইল ইবনে আয়াস, ওনার প্রথম জীবন ছিল খুব এলোমেলো জীবন। ডাকাত ছিলেন, মানে দস্যু, বড় ডাকাত। একজন মহিলার প্রতি উনি আসক্ত। তো ডাকাত দলের পাঠাইছে, যাও তোমরা এখন তালাশ করে দেখো কোনো লোক টোক পাওয়া যায় কিনা, আমি একটু আসতেছি। এই কথা বলে ওই মহিলার বাড়িতে গেছে রাত্রে। ওয়াল টপকাইতে লইছে, ওয়ালে উঠছে, ওইটা শুনতেছে মহিলা কোরআন পড়তেছে। আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, আরে যুবক, এখনই কি তোর সময় হয় নাই? আর কতকাল আল্লাহর নাফরমানি করবি? আর কতকাল তুই দর্শকরি করবি, মানুষের ক্ষতি করবি, টাকা পয়সা লুট করবি? আর কতকাল তুই মদ পান করবি? এখনো কি তোর সময় হয় নাই আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার সময় হয় নাই? তখন এই আয়াতটা শোনা মাত্র উনি যেহেতু আরবি মানুষ ছিলেন, আরো আরবি কথা বুঝতেন, হযরত ফুযাইল ইবনে আয়াস এই মানে বাউন্ডারির উপর থেকে আবার ঘরের দিকে না যায় উল্টা দিকে নেমে গেলেন। নেমে বললেন, হাই রে হায়, আমাকে কি শোনাইলো? একটা আয়াত আমার জীবন পরিবর্তন করে দিল। এই মনে মনে মানে তওবা করতেছে আর বলতেছে, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। এমন যাইতে যাইতে দেখেন একটা কিছু লোকেরা তাবু গাড়লো, তাবুর ভিতরে ফিসফিস করে আলোচনা করে। উনি ডাক দেয়া বলেন, তোমরা কারা গো তাবুর ভিতরে ফিসফিস করে কথা বলো? বলে, আমরা একদল মুসাফির বাইতুল্লাহতে যাব। এখানে আমরা রাত্রে তাবু গাড়ছি ফুযাইল ইবনে আয়াজের ভয়ে, এই জন্য এখানে আমরা রাত্রি কাটায় সকালবেলা চলে যাব। কার ভয়ে? ফুযাইল ইবনে আয়াজের ভয়ে। যার সাথে কথা বলতেছে উনিকে ফুযাইল ইবনে আয়াজ। ফুযাইল ইবনে আয়াজ ডাক দেয়া বলেন, ঠিক আছে, তোমরা কোনো টেনশন করো না, আমিও তোমাদের পাহারাদারি করে সকালবেলা তোমাদের সাথে আমিও বাইতুল্লাহর মুসাফির হয়ে যাব। ও বন্ধু, একদল মুসাফির তাদেরকে সারা রাত পাহারাদারি করলেন। সকালবেলা তারা যখন বাইতুল্লাহর দিকে রওনা করলেন, হযরত ফুযাইল ইবনে আয়াজও তাদের সঙ্গে বাইতুল্লাহর মুসাফির হয়ে গেলেন। আল্লাহর কালাম কুরআনুল কারীমের একটা আয়াত ওই ডাকাতের সারা জীবন পরিবর্তন করে দিয়ে একজন আল্লাহর ওলি বানায়া দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন দিয়া মানুষের জীবন পরিবর্তন হয়, আর গান বাদ্য দিয়া মানুষ নাস্তিক হয়, কাফের হয়। কথা ঠিক না বেঠিক? দেখেন না, আমাদের দেশের একটা বিখ্যাত বাউল, এই ভণ্ড বাউল আবুল সরকার তার নাম। বাউল ফাউল আর কাউলের দলেরা কোরআনের অপব্যাখ্যা করতে আইসা কোরআনের অবমাননা করলো, এমনকি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। এই ভণ্ড আবুল, এই আবুল সরকার এক গানের মঞ্চের মধ্যে উঠা কোরআন নিয়ে ঠাট্টা করে। আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। আল্লাহ এত নাসানাসির কথা বললো কা? নাসানাসি যদি জায়েজ না হইতো নাসানাসির কথা বললো কেন? আচ্ছা, নাসর তো কি নাসানাসি? জোরে বলে। এই ধনপুরের ভাইরা, নাসর তো নাসানাসি, নাসর তো মানুষ। সুতরাং এই নাস অর্থই যে লোকটা জানে না, সে কোরআনের ব্যাখ্যা করতে আসে, এটা কত নাম্বারের আবু জাহেল, কত নাম্বারের কাফের। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। নবীজি বলেন, মান কালা ফিল কুরআনি বিররাই ফাকাত কাফারা। কোন মানুষ যদি নিজের পক্ষ থেকে কোরআনের অপব্যাখ্যা করে, মনে যা চাইলো এটাই অর্থ করে দিল, সে কাফের হয়ে যায়। সুতরাং এই ফতোয়া অনুযায়ী, বিশ্বনবীর ফতোয়া অনুযায়ী আবুল সরকার কাফের। দুই নাম্বার, সে বলে, এই তোমরা জানো হযরত আলীর চেহারা হুবহু আল্লাহর চেহারার মতো। হযরত আলী যদি আল্লাহর সন্তান না হইতো, আল্লাহর ছেলে না হইতো, তার চেহারা আল্লাহর লগে মিলে কেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ, কত বড় দৃষ্টান্তমূলক, মানে দৃষ্টতা দেখায় কথা বলো, কত বড় বেয়াদব হইলে আল্লাহ শুনে এমন কথা বলতে পারে। মক্কার কাফেররা নবীজি দরবারে গেলে ডাক দেয়া বলেন, ওগো মুহাম্মদ, আমরা তো 360 খোদার পূজা করি রে। আমাদের কোনো খোদা হলো মাটির তৈরি, কোনোটা হলো পাথরের তৈরি, কোনটা স্বর্ণের তৈরি, কোনটা রূপার তৈরি, কোনটা কাঠের তৈরি। মুহাম্মদ, তোর আল্লাহ কোন জিনিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে সূরা ইখলাস নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, গো আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, শোনো, আমি আল্লাহ হইলাম একক। তুমি বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো মা বাবা নাই, আমি আল্লাহর কোনো সন্তানাদি নাই।
আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করিনি, আমি আমার কাছ থেকে জন্মগ্রহণ করেননি, সুতরাং আমার কোনো বংশ পরিচয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। ও বন্ধু, সুতরাং ওই ভণ্ড আবুল সরকার যে বলল হযরত আলী আল্লাহর চেহারার সাথে মিলি, আল্লাহর মতন, আল্লাহর সন্তান বলল, এই বক্তব্যটা কি কোরআনের সূরা ইখলাসের পরিপন্থী হইল কিনা জোরে বলেন? কোরআনের একটা সূরার পরিপন্থী বক্তব্য দেওয়ার কারণে আপনারা কি বলেন তার ঈমান আছে না গেছে জোরে বলে? সে বেঈমান। আরো কি বলে জানেন? সে বলে আল্লাহ বলছেন আউয়ালু মা খালাকা নূরি, আউয়ালু মা খালাকা কালাম, আউয়ালু মা খালাকা রূহি, আউয়ালু মা খালাকা ইশক। আল্লাহ সর্বপ্রথম বলছে প্রেম তৈরি করছে, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করছে, আল্লাহ সর্বপ্রথম আমার রূহ সৃষ্টি করেছেন, আল্লাহ সর্বপ্রথম আমার এই নূর সৃষ্টি করেছেন। আল্লাহ এক মুখে কয় কথা বলে, আল্লাহর মুখ কয়টা, এটা মুখটা অন্য কিছু। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে যদি এমন বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করতে পারে, এই যে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই, বিনা ফতোয়ায় কাফের। কথা ঠিক না বেশি জোরে বলো? তাকে যারা কাফের বলবেন এরাও কাফের, যারা তার পক্ষপাতিত্ব করবে তারাও কাফের, তারাও কাফের। কথা ঠিক না বেশি জোরে বলো? এজন্য আমরা মধ্যবর্তী সরকারের কাছে একবার না বারবার আমরা তার কাছে এই বেয়াদব ভণ্ড আবুল সরকারের চূড়ান্ত বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বারবার আবদার জানাচ্ছি। এই ধরনের বেয়াদবদের বিচার যদি নিশ্চিত করা হয়, আমাদের প্রাণকেন্দ্র বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মুকাররমের সামনে যদি জুতা পিটাই করে যদি এদেরকে দেশ থেকে তাড়ায় দেওয়া যায় অথবা তার ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে এই দেশের আর কোন নাস্তিকের বাচ্চারা কোরআনের বিপক্ষে কথা বলার সাহস করবে না। কথা ঠিক না বেশি জোরে বলো? দেশে বিচার নাই। দেখেন না এক হাদি কি অপরাধ ছিল, হক কথা বলার কারণে আজকে তার জীবন দিতে হয়েছে। তবে মনে রাখতে হবে এই সমস্ত খুনের পঙ্খানু হিসাব দিতে হবে। কথা ঠিক না বেশি জোরে বলে? এই খুনিদের হিসাব দিতে হবে। এক হাদি দুনিয়া থেকে চলে গেল, এই হাদির রক্তের কোনা কোনা থেকে, রক্তের ফুটা ফুটা থেকে লক্ষ হাদি জন্ম নিবে। কথা ঠিক না বেশি জোরে বলো? তোমরা ভেবো না যে এক হাদিকে শেষ করে দিলে মনে হয় বাংলাদেশ শান্ত হবে। শান্ত হবে না, বরং আগুনে তোমরা কেরোসিন ঢেলেছ, এই আগুন নিভাতে অনেক দেরি হবে। কথা ঠিক না বেশি জোরে বলো? মুসলমান ভাইরা আমার, অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে নাকি? কি বলে? আমি সময় মতো ছেড়ে দিব, আমার টার্গেট আছে যে সময় মরে ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ। আমার ভাইরা আসুন, বলছিলাম এই সূরা ইয়াসিন মানুষের বিপদের বন্ধু। জোরে বলেন ইয়াসিন বিপদের বন্ধু। আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশ্ব পর্যটকদের মধ্যে একজন অন্যতম বিশ্ব পর্যটক। বিশ্বের আনাজ কানাজ তিনি সফর করেছেন। সফর করতে করতে তিনি যখন মালদ্বীপে গেলেন, এদিকে খেয়াল করেন, চতুর্দিকে সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ, এর নাম হলো কি? মালদ্বীপ। ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে মাত্র আযানের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, চতুর্দিক থেকে আযানের ধ্বনি আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্দিক থেকে আযানের ধ্বনি আসতেছে। আল্লামা ইবনে বাতুতা জানতে চাইলেন ব্যাপার কি, এখানে দ্বীপের মধ্যে এই আল্লাহর ধ্বনি কিভাবে পৌঁছল, কোরআন কিভাবে আসলো, এখানে মানুষ ইসলাম কিভাবে পেল, কিভাবে তারা ধর্মের দীক্ষা পেল। লোকেরা বলেন হুজুর অনেকদিন আগের ঘটনা, এই সাগরে একটা জাহাজ ডুবে যায়, যতগুলো যাত্রী ছিলেন সবগুলো যাত্রী মারা গেলেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন যাত্রী বেঁচে ছিলেন, আর তিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ আবুল বারাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন আমাদের মালদ্বীপে আসলেন, সাগর থেকে বেশি মালদ্বীপে এসে মানে ঘাটে লাগলো, আর লোকেরা উঠায় নিয়ে আসলেন। তখন আমরাও তিনার ভাষা বুঝি না, উনিও আমাদের ভাষা বোঝেন। আর এটা তো একবার সহজ কথা, পৃথিবীর সবচেয়ে ছোট্ট কান্ট্রির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের সব অঞ্চলের ভাষা আমরা বুঝি নাকি? কি বলে? যান সিলেট এলাকাতে এদের যে আঞ্চলিক ভাষা আপনার শুনলে হাসবেন। হ্যাঁ, অনেক সময় আমরা যাই তো গেলে সাপ সাপ আয়ুক্কা বক্কা খাক্কা বা খাক্কা, মানে বলছে আসেন বসেন খান। সাপ মানে হুজুর, এই এলাকাতে হুজুর সাপ। আর আমাদের বাংলাদেশের আরেকটা অঞ্চল আছে ময়মনসিংহ, এদের কিছু ভাষার কিছু টান আছে। এই কেলাই মারছে রে, মাইরা আলবাম, খাইয়া আলবাম, ধৈরা আলবাম,
ময়মনসিংহের কেউ থাকলে আবার রাগ করেন না, এই জন্য আমাদের মুরব্বীরা বলছে বাংলা ভাষা এটা অসুস্থ হয়েছে ময়মনসিংহ, আর এটা মারা গেছে, রুগী হইয়া মারা গেছে সিলেট, আর এটার জানাজা হয়েছে ফেনী এলাকাতে, কবর দিছি না চট্টগ্রাম। ফেনী এলাকার থাকলেও কেউ রাগ করে না, কারণ ফেনী এলাকার থেকে প অক্ষরটা বহুত আগে বিদায় নিচ্ছে। এরা সকালবেলা গিয়া কাঁচা মরিচ কাঁচা মালের বিক্রেতাকে ডাক দেয়, বলে ভাই রে আমার 5 কেজি হে দাও, হে হে কি পেঁপে, পেঁপে রেখে হে হে, পার্থক্য রেখে হার্থক্য, পানি রেখে হানি, এমন একটা সর্বনাশ। উস্তাদ ছাত্রের জিজ্ঞাসা করে, আচ্ছা নবী এবং রাসূলের মধ্যে হার্থক্য? ছাত্র বড় ট্যালেন্ট, হুজুর বেয়াদবি মাফ করো, মানে হার্থক্য বলেন কেন, শিক্ষিত মনে পার্থক্য বলতে পারেন না? বেটা পার্থক্য আর হার্থক্যের মধ্যে কোনো হার্থক্য না, চেষ্টা করলে পৌঁছানো জানগা ফির মানে চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা এটা আমরা আরো কঠিন। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে জিজ্ঞাসা করে বদ্দা কম আসুনি, বদ্দা কম আসুনি, মানে জিজ্ঞাসা করছে বড় ভাই ভালো আসেনি। এটা কি আমাদের এই রাথুরা তারপরে ধনপুর এই এলাকাতে এসে আবিষ্কার করলে বলবো এর বেটা গমের ব্যবসা সংগ্রামের আগে ছেড়ে দিয়েছে, কি পুরান ফেসাল ফারস বন্ধ করে, তাহলে বোঝা যায় এই ভাষা এখানে চলে না। হাফেজ আবুল বারকাতের ভাষাও কেউ বোঝে না, উনিও কারো ভাষা বুঝেন না। মালদ্বীপে একটা গির্জা আছে, প্রতি মাসে 1 মায়ের 1 সন্তানকে এখানে ভোগ দিতে হয়, আর না হয় সাগর থেকে একটা দানব উঠে প্রতি মাসে উঠা মানুষের উপর হামলা করে মানুষের জীবন নষ্ট করে। হাফেজ আবুল বারকাত যে মহিলার বাড়িতে ছিলেন, এই মহিলার একমাত্র মেয়ে, তার সিরিয়াল আসছে, মা দুঃখিনী মেয়েটারে ধরে কান্নাকাটি করে। হাফেজ আবুল বারকাত জানতে চাইলেন কেন কান্না করো, তো সে বুঝাইলো যে আমার মেয়েটাকে গির্জাতে নেওয়া হবে, আর আমি তারে পাবো না, সাগর থেকে দানব এসে মেরে ফেলবে। তোর হাফেজ আবুল বারকাত বলে এক কাজ করো, তোমার মেয়েটার পোশাক আমার পরিধান করে, আমি ছোট মানুষ, চেহারাতে দাড়ি গজাইছে না, আমার চেহারার মানে বেকআপ দিয়া সুন্দর করে সাজায়া লিপস্টিক লাগিয়ে আমার মেয়ের মতো সাজায়া আমারে পাঠায় দাও। এ দেশে আমার জন্য কেউ কান্নাকাটি করার লোক নাই, নাই বাবা, নাই মা, নাই দাদা দাদি, কিচ্ছু নাই, কেউ আমার জন্য কান্নাকাটি করবে না। হাফেজ আবুল বারকাতকে মেয়ের মতো সাজায়া তারে পাঠানো হলো। সরকারি লোকেরা দিয়া যখন চলে আসছে, রাত্র যখন আস্তে আস্তে গভীর হতে লাগলো, তাকায় দেখে গভীর রাত্রে সাগর থেকে একটা বিশাল দানব উঠছে, উঠার গির্জার দিকে আগাইতে লাগলো। হাফেজ আবুল বারকাত মনে মনে চিন্তা করে, আজকে দেখবো আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের ইয়াসিনের পাওয়ার বেশি না দানবের পাওয়ার বেশি। ও ভাইরা আমার, ধনপুরের ভাইরা আমার, আপনারা বলেন কোরআনের পাওয়ার বেশি নাকি এই দানবের পাওয়ার বেশি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দানব বাধাগ্রস্ত হয়ে গেল, সামনে আসতে পারে না। সকালবেলা মানুষেরা লাশ নেওয়ার জন্য গেলেন, গিয়ে দেখলেন ছেলে একটা বসে কি যেন পরে। আরে তুমি কোত্থেকে এখানে আসলা? আমাকে এখানে দেওয়া হয়েছিল মেয়ের পোশাক পরা, ওই তো মেয়েটার পোশাক খুলে রাখছি। তাকায় দেখ, হ্যাঁ বাস্তব কথাই। তাহলে তুমি বেঁচে রইলা কিভাবে? আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের বরকতে বেঁচেছিলাম, কারণ বিশ্বনবী বলেছেন ইয়াসিন মানুষের বিপদের বন্ধু, যে কোনো সমস্যা থেকে এই ইয়াসিন মানুষকে কি করে, সমস্যা থেকে সমাধান করে। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুদ দাফিয়া, সূরাতুল কাযিয়া। এই সূরার নাম সূরাতুল মুআম্মা, এটা কল্যাণের সূরা, এটা মানুষের বিপদকে প্রতিহতকারী সূরা। এই সূরা তেলাওয়াত করলে বিপদ থেকে উদ্ধার করেন কে? জোরে বলেন কে? আচ্ছা, এই ঘটনা তো মালদ্বীপের বাদশার দরবারে উপস্থাপনা করা লাগে। বাদশার দরবারে উপস্থাপনা করার পর বাদশা বলেন আগামী মাসে আবার তাকে পাঠাবো গির্জাতে, দেখি তার কোরআনের পাওয়ার কত। দ্বিতীয় মাসে যখন আবার পাঠাইলেন, আবার কোরআন পড়ে পড়ে সে দানবকে বাধাগ্রস্ত করলেন। সকালবেলা আবার জীবিত পাইয়া বাদশার দরবারে উপস্থিত। বাদশা বলেন দুই মাস ধরে তুমি যেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওই দানবকে বাধাগ্রস্ত করছো, নিশ্চয়ই এই কোরআনের ভিতরে কোনো বৈশিষ্ট্য আছে, এর ভিতরে কোনো জাদু আছে। অতএব আমি সারা মালদ্বীপ শহরে এলান করে দিব, লক্ষ জনতার সামনে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারকাত বলেন, আল্লাহ তুমি যে আমাকে মালদ্বীপের হেড অফিস থেকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছো, একেবারে মালদ্বীপের হেড অফিস থেকে তেলাওয়াত শুরু করবেন। লক্ষ জনতা উপস্থিত, তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান
الإنسان علمه البيان যে মাত্র তেলাওয়াত শুরু করলেন একজন আর দুইজন নয় ৬৫,০০০ মানুষ দাঁড়ায় গেল চিৎকার করে বলেন হাফেজাউল বারাকাত তেলাওয়াত বন্ধ করে আমাদের বিশ্বাস হয়ে গেছে তোমার কোরআন সত্য কোরআন অতএব এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়াও মুসলমান বানিয়ে দাও ৬৫,০০০ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাহলে বোঝা যায় কোরআনের পাওয়ার আছে ইয়াসিনের পাওয়ার আছে আল্লাহু আকবার আমার ভাইরা আসুন আমি বলছিলাম এই সূরাটাকে নিয়ে কয়েকটা পয়েন্টে কথা বলবো এক নাম্বার সূরার ফজিলত আমি 15টা ফজিলত আপনাদের সামনে উপস্থাপনা করেছি তারপরে ধর্মীয় শিক্ষার কিছু গুরুত্ব আলোচনা করলাম এখন আসেন আংশিক এই সূরাটার একটু তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণের দিকে গিয়েই আমি আলোচনা শেষ করে দিব আমার ভাইরা আসেন ইয়াসিন ইয়াসিনের অর্থটা ইয়াসিনের এক ব্যাখ্যা হলো ইয়া মুহাম্মদ ইয়াসিনের এক ব্যাখ্যা হলো ইয়া রাজুল ইয়াসিনের এক ব্যাখ্যা হলো ইয়া ইনসান আমার ভাইরা এইগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত কোরআনুল কারীমের শুরু দিয়ে অনেকগুলো এরকম ভাবে হরফ এমন আছে যেমন আলিফ লাম মিম কফ নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুনের অর্থ কি কলামের অর্থ এই নুনের অর্থ কি সাদের অর্থ কি আলিফের অর্থ কি লামের অর্থ কি আল্লাহু আ'লাম বিমুরাদি একমাত্র জানেন কে জোরে বলেন কে জানেন এইগুলো হলো চ্যালেঞ্জের হরফ আল্লাহ চ্যালেঞ্জের হরফগুলো কেন দিলেন মানব জাতিকে এরকম মক্কার কাফেরদেরকে অক্ষম করার জন্য এই মক্কার কাফেররা তোমরা বড় বড় সাহিত্যিক তোমরা বড় বড় দার্শনিক এই মক্কার জমিনে বিদ্যমান যদি থাকো তাইলে তোমরা কোরআনের এই হরফগুলোর অর্থ কি বলে দেখাও তাফসীর করে দেখাও সবাই এখানে এসে সিলিন্ডার করে পারে না এই জন্য এগুলো চ্যালেঞ্জের হরফ তবে এই হরফগুলো চ্যালেঞ্জের হইল আমরা তার অর্থ না জানলো তেলাওয়াত করলে সওয়াব আছে যেরকম সুবহানাল্লাহ নবীজি বলেন মান কারা হরফাম মিনাল কিতাবি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আমার নবী রাখদা বলেন উম্মত কোন মানুষ যদি কোরআনের এক একটা হরফ তেলাওয়াত করে তাহলে তার জন্য 10টা নেকি বরাদ্দ হয়ে যায় কোন মানুষ যদি একটা হরফ তেলাওয়াত করে 10টা নেকি হয়ে যায় আমার ভাইরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে 100 বার স্বপ্ন যোগে দেখলেন 100 বার জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালি আফদালু ইনদাকা প্রভু আপনার নিকট সবচেয়ে দামি এবং সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটা আল্লাহ রাব্বুল আলামিন 100 বার জবাব দিয়েছেন তেলাওয়াতুল কুরআন আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন সবচেয়ে উত্তম ইবাদত হলো কুরআনুল কারীমের তেলাওয়াত আমার ভাইরা আমার বন্ধুরা কুরআন তেলাওয়াত করলে খুশি হয়ে যান কে হযরত শাইখ আবু হাফস রাহমাতুল্লাহি আলাইহি কুরআন তেলাওয়াত করতেন কুরআন তেলাওয়াত করতে করতে এক রাতে ঘুমায়া গেলেন স্বপ্ন যুগে বিশ্ব নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী ডাক দেয়া বলেন রে শাইখ আবু হাফস যে ঠোঁট দ্বারা তুই আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো এই ঠোঁটটু একটু আমার কাছে এনে দাও আমি একটু চুমু খাবো একটু চুমু খাইলেন সাথে সাথে জান্নাতি মেশক আমরে সুঘ্রাণ শুরু হয়ে গেল ও বন্ধু সকালবেলা যে মজলিসে যান যে বাজারে যান এদিকে সুন্দর গ্রান লোকেরা ডাক দেয়া বলেন ও শাইখ আবু হাফস আপনি এত দামি সেন্ট পাইলেন কোত্থেকে এত দামি আতর কোথা থেকে সংগ্রহ করেছেন শাইখ আবু হাফস রাহমাতুল্লাহ ডাক দেয়া বলেন না 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 আমি দুনিয়ার কোনো আতর ব্যবহার করি নাই এটা হলো বিশ্ব নবীজির থুতু মুবারকের একটু লালা মুবারক একটু লেগে গেছে আমার মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই লালা মুবারক থেকে এমন সুন্দর ঘ্রাণের ব্যবস্থা করেছেন কেন তুমি কি আমল করতা আমি বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করার কারণে বিশ্ব নবী আমার ঠোঁটের মধ্যে চুমু খেয়েছেন চিৎকার করে বলো আল্লাহু আকবার এই এলাকার যুবক বন্ধুদেরকে বলবো মা বোনদেরকে বলবো ও মা এখন থেকে তুমি আল্লাহর কালাম কোরআনকে আপন বানাও কোরআনকে বন্ধু বানাও কোরআনের সাথে সম্পর্ক করো যুবক রে ইন্টারনেট ফেসবুক বহুত দেখলো বহুত দেখেছ আর দেখো না জরুরতের জন্য মোবাইল ব্যবহার করো ইন্টারনেট ফেসবুকে দেখে আর শুধু শুধু চোখ নষ্ট করবা না এই চোখ দিয়া যদি আল্লাহর দেখতে চাও তাহলে গুনাহ করা যাবে না এই চোখ দিয়া যদি তুমি আল্লাহর দিদার নসিব করতে চাও তাহলে এইভাবে গুনাহ করলে চলবে না ইন্টারনেট ফেসবুকের মধ্যে অশ্লীল ছবি দেখলে হবে না ও বন্ধু চোখ দিয়া তুমি আল্লাহর কালাম কোরআন দেখো সব হবে চোখ দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়ে যায় চোখ দিয়া হক্কানি
আলেমের চেহারার দিকে তাকালে চোখেরা গুনাহ মাফ হয়ে যায়। যদি চোখ দিয়া তুমি তোমার মা বাবার দিকে তাকাও, কবুল হজের সওয়াব হবে। আল্লাহর কালাম কোরআনের দিকে তাকাইলি আল্লাহর সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, দুনিয়াতে অনেক আল্লাহর ওলি ছিলেন। আর আমাদের বাংলাদেশের এই উজানির এক কুতুব ছিলেন হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। কোরআন পড়তে পড়তে অনেক সময় বেহুশ হয়ে যেত। ছাত্ররা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কোরআন পড়লে এভাবে বেহুশ হয়ে যান কেন? হুজুর ডাকতে বলেন, ছাত্ররা শোনো, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমি দেখি লাইনের বাঁকে বাঁকে, এই অক্ষরের হরফের ফাঁকে ফাঁকে আমি আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের মারফত তালাশ করে পাই। আমি যখন আমার মাওলার ভালোবাসা পেয়ে যাই তখন আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি না রে। আল্লাহু আকবার। আমি আমার নিয়ন্ত্রণ করতে পারি। তাইলে বোঝা যায় আমার ভাইরা, আসুন, আল্লাহ বলেন ইয়াসিন, এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যদি সময় পাই ইয়াসিনের অনেকগুলো ব্যাখ্যা দেব, তারপরে আসেন সামনে যাই। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞান সম্পূর্ণ কোরআনের কসম। কোরআনের চেয়ে বড় বিজ্ঞান আর নাই। বিজ্ঞান কোরআন থেকে রিচার্জ করেছে, বিজ্ঞান থেকে কোরআন করছে না, কোরআন থেকে বিজ্ঞান বের হইছে। কথা ঠিক না বেঠে যারা বলে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই বিজ্ঞান সম্পূর্ণ কোরআনের কসম করেছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলগণের মধ্যে থেকে একজন অন্যতম রাসূল। নবীরে বলতেছে, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক সরল পথের উপর আছেন। তানজিলাল আজিজির রহিম, আপনার উপর যে কোরআন আসছে এই কোরআনটা মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। অতএব কোরআনও সত্য, আপনিও সত্য, নবী কোরআনও সত্য, এবং যে মাওলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে ওই আল্লাহও সত্য। জোরে কোন আল্লাহু আকবার। তিনটা জিনিসের সাথে আল্লাহর নামের ইনজিল আছে। এক নাম্বার হলো বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আল্লাহর নামের ইনজিল আছে। এই বাইতুল্লাহ কেউ ধ্বংস করতে পারবে না। আবরাহা বাদশা আসছিল ধ্বংস করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীকে ছোট ছোট পাখির দ্বারা কাসফিন মাকুল বক্ষিত খাবারের মতো ধ্বংস করে দিয়েছেন। দুই নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। কিতাবুল্লাহরে ধ্বংস করার জন্য আবু জাহেল, উতবা সাহেব এরা অনেক চেষ্টা করেছে। আল্লাহর কালাম কোরআন বলে এরা হইচই করত। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবীজি কোরআন তেলাওয়াত করলে তারা এসে হইচই করত, আর হইচই কইরা কোরআনকে ধ্বংস করতে পারে নাই। কোরআনের আওয়াজ এখনো আছে, সামনেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, পিছনেও ছিল। কথা ঠিক না বেঠিক? চেরাগেরা কি ইজ্জত বর ফরুজত, চেরাগেরা কি ইজ্জত বর ফরুজত, কাছে কাস্তাব জানদরে সর্বসুজত। কোরআনের বাতির মধ্যে যদি কেউ ফুৎকার মারতে আসে, ফুৎকারকারীর মুখ পুরিয়া সারকার হয়ে যাবে, কোরআনের বাতি নিবানো সম্ভব হবে না। যারা এই কোরআনের বাতি দিয়ে ফুৎকার দিয়েছে এরা নিভে গেছে। আবু জাহেল নিভে গেছে, উতবা সাহেবা নিভে গেছে, আহমদ ইবনে শেখ নিভে গেছে। কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম দুনিয়াতে আছে, এমনকি আল্লাহর জান্নাতের ভিতরে কোরআন থাকবে। কথা ঠিক না বেঠিক? যারা বলে এ বন্ধু, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মঞ্চ করে ডাক দেবেন, ও জগতের মানুষেরা, এই কোরআনের মঞ্চের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআন শোনাবো। এবার দাউদ নবীরে বলবেন, দাউদ তুমি কোরআনের সূরা তাহা তেলাওয়াত করো। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, সূরা তাহা থেকে মানুষ পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, জান্নাতীরা, দাউদ পয়গম্বরের আওয়াজ শুনে পাগল হয়ে গেলাম। আমার হাবিবের কণ্ঠটা কেমন সুন্দর হবে যে নবীর উপর আমি কোরআন নাজিল করেছি। নবী গো, আপনি ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিন। ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যাবে। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত আরম্ভ হয়ে যাবে, মানুষগুলো আরো পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, এই জান্নাতি লোকেরা রে, জান্নাতের ভিতরে কত গান শুনলাম। দুনিয়াতে একজন গায়ক গায়িকার গান শুনে পাগল হইতা, আবুল্লাহ সরকারের বাউল গান শুনে পাগল হয়ে যাইতা, রোনালার গান শুনে পাগল হয়ে যাইতা, ইন্দু কিশোরের গান শুনে পাগল হইতা। এমন সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। আজকে আমি আল্লাহর কুদরতি কণ্ঠে আমি সূরা রহমান তেলাওয়াত করব। আমি আল্লাহর কুদরতি কণ্ঠটা কেমন সুন্দর হবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনবে, ফেরেশতারা বলে, এই ফেরেশতারা পর্দা খুলে দাও। 70,000 পর্দা খুলে দেওয়া হবে, আল্লাহ তেলাওয়াত করবেন আর জান্নাতীরা এইভাবে সামনে বসে বসে শুনবে। আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগুলো 2000 বছর চেতনা হারিয়ে ফেলবি। আমার আল্লাহ 2000 বছর পর ডাক দেয়া বলবেন, জান্নাতীরা রে, তোদের জন্য জান্নাতের হুর গালমান অপেক্ষমান। আর কতকাল কোরআনের মঞ্চের মধ্যে থাকবি, তাড়াতাড়ি জান্নাতে ঢুক। জান্নাতীরা বলবে, হুর গালমা जितने नियामत है तू सबसे बढ़कर नियामत दीदारे तो जन्नत दो जोक से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं मालिक জান্নাতের কত নাজ নিয়ামত ভোগ করলাম মাওলা, তোমার সাক্ষাতের মধ্যে এমন মজা কোনো নিয়ামতের মধ্যে পাইলাম না। আল্লাহ, জান্নাত জাহান্নামের দরকার নাই, আমরা তোমারে চাই, তোমারে পাইলে আমাদের জীবন সার্থক। জোরে করুন আল্লাহু আকবার। ও বন্ধু, ইমাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ তুমি যদি আমার জাহান্নামে দাও তাইলে এমন জায়গাতে দিও যেখানে তাইকা মাওলা আমি তোমারে দেখতাম পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার কোন যুবক যুবতীর যদি ভালোবাসা হয়ে যায়, যুবতী যদি কোনো গরিব ছেলের প্রতি আসক্ত হয়ে যায়, গরিব ছেলেটা বলে আমার তো বাড়ি নাই ঘর নাই, তোমার নিয়ে আমি কিভাবে চলবো, কিভাবে দাম্পত্য জীবন করব, কারণ আমার তুমি তো কোটিপতির মেয়ে, 10 তলা বিল্ডিং এর মালিক, তোমার আব্বা 4 তলার মধ্যে তোমরা থাকো, এসি সিস্টেম বাসা, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো কিছুই নাই। তখন এই মেয়েটা জবাব দেয়, আমি তোমার পাগল, তোমারে চাই, অতএব এই বাড়ি গাড়ি কিছু চাই না, তোমারে পাইলে গাছতলায় বসবাস করে আমার মন শান্তি। কথা ঠিক না বেরিয়ে যাবে বলো। জান্নাতীরা ডাক দেয়া বলবেন, আল্লাহ জান্নাতের নিয়ামতের আমাদের দরকার নাই, জান্নাতের বিল্ডিং এর দরকার নাই, মনিব গো তোমারে যদি পাই আমাদের আর কোনো দরকার নাই, তোমারে পাইলে আমার জীবন সার্থক। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় এই কোরআনের মঞ্চ জান্নাতের ভিতরে থাকবি। বলছিলাম 3টা জিনিসের সাথে আল্লাহর নামের ইঞ্জিল আছে, কিতাবুল্লাহ, বাইতুল্লাহ, রাসূলুল্লাহ। নবী হলেন আমাদের নবী রাসূলুল্লাহ। এই নবীরে ধ্বংস করার জন্য কত কাফেরা কত ষড়যন্ত্র করলো, এমনকি নবীরে হত্যা করার জন্য বাড়িটা ঘেরাও করলো। আমার নবীকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী গো আপনি মক্কা ছেড়ে এখন মদিনার দিকে হিজরত করবেন, তারা আপনার বাড়িটা ঘেরাও করেছে, কোনো অসুবিধা নাই, এক মুষ্টি বালি নেন, নিয়ে আপনি যেভাবে চারদিকে এভাবে ঢিলা মারেন। নবী আপনার দায়িত্ব হলো ঢিল দেওয়া। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনার দায়িত্ব হলো খালি পাথরের কণাগুলো ঢিল দেওয়া, আর এই কণাগুলো মানুষের কাফেরদের চোখের কোনায় কোনায় পৌঁছায়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। হেফাজত করেছেন কে? জোরে বলেন। তাইলে আমার ভাইরা, সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, নবীকে নিয়ে কটাক্ষ করা হয়। নবীজি বলছেন, আলা আলা ইন্না ফি উম্মতি আল কাযযাবুনা সালাসুন। এই দুনিয়ার উম্মতেরা শোন, আমার পরে এই উম্মতের মধ্যে 30টা মানুষ, আন্না কুল্লাহুম ইয়াজআমু আন্নাহুম নবিয়ুন, 30 জন লোক তারা প্রত্যেকে নবী দাবি করে। ওয়ানা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি,
অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার হাদিস। ও বন্ধু, তিরমিজি শরীফের 45 নম্বর পৃষ্ঠার হাদিস, মুসনাদ আহমদ নামক কিতাবের 373 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, আলা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কিয়ামতের আগ দিয়া শুধু ফিতনা আর ফিতনা। কয়েকদিন আগে বাড়ি হলো আবুল্লাহ সরকারের ফিতনা, ইয়ার আগে গেল এই আমার ভাইয়েরা কাদিয়ানি ফিতনা। এই গোলাম আহমদ কাদিয়ানি 30 জনের মধ্যে একজন, সে নবী দাবি করেছে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কথা ঠিক না বেঠিক? নবীর পরে যদি কেউ নবী দাবি করে, পরিষ্কার ভাষায় বলতে চাই, সে ভণ্ড নবী, সে নবী হতে পারে না। নবী নামে নবীর দুশমন, নবীর নামে ইহুদি নাসারদের দালাল, কথা ঠিক না বেঠিক? নবীর পরে যদি কেউ নবীর কোনো মানুষকে নবী মানে, গোলাম আহমদ কাদিয়ানির নবী মানে ঈমান আছে না গেছে? তাইলে কাদিয়ানি যারা, এরা বেঈমান। গোলাম আহমদ কাদিয়ানির যারা নবী মানে, এরা বেঈমান। এদেরকে যারা কাফের বলবে না, তারাও বেঈমান, কথা ঠিক না বেঠিক? যারা বলে, আমরা সরকারের কাছে বারবার আবদার করি, এই ধরনের কাদিয়ানি গ্রুপ যারা আছে, এরা বাংলার জমিনে বসবাস করবে, অসুবিধা নাই, গণতান্ত্রিক দেশ, হিন্দুও বসবাস করতেছে, খ্রিস্টানরাও বসবাস করতেছে, ইহুদিরাও বসবাস করবে, মুসলমানরাও বসবাস করবে, কাদিয়ানিরাও বসবাস করবে। তবে মুসলমান সাইনবোর্ড লাগায় নয়, তাদেরকে পরিষ্কার ভাষায় কাফের ফতোয়া দিয়ে তারপরে তারা বাংলাদেশে বসবাস করুক। তারা কাফের হিসাবে বসবাস করবে, মুসলমান হিসাবে নয়। কাফের হিসাবে বসবাস করবে, মুসলমান সাইনবোর্ড দিয়া না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, চতুর্দিকে ফিতনা। এজন্য যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, কয়েক ঘন্টা আয়াত তেলাওয়াত তাফসীর করে শেষ করা যাবে না। 11টা বেজে গেছে, আমার টার্গেট ছিল 11টার ভিতরে আপনাদেরকে ছেড়ে দেব। তো বলছিলাম আমার ভাইরা, ইয়াসিন, ইয়াসিনের একটা ব্যাখ্যা হলো ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কারণ আরবির প্রত্যেকটা অক্ষরের মধ্যে নবীর শান আছে। দেখেন, এই 2 মিনিটে আলোচনা শেষ করব। 1 নাম্বার নবীর শান আছে, যেমন আলিফ, আলিফ দিয়ে হলো আহমদ, মিন বাদ ইসমুহু আহমদ, আলিফ দিয়ে আহমদ, আহমদ নবীর একটা সিফাতি নাম। বা দিয়া হলো বাশির, ওয়ামা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা। বায়ের পরে হলো তা দিয়ে হলো তাকিয়ু, তাকিয়ু মানে পরহেজগার। ওয়া কানা তাকিয়া, তিনি ছিলেন পরহেজগার, খোদাবিরু। নবীর চেয়ে বড় খোদাবিরু, সবচেয়ে বড় খোদাবিরু পৃথিবীর জমিনে নাই। তারপরে আসেন সা দিয়া হলো নাজমু সাকিব, উজ্জ্বল নক্ষত্র, নবীকে বোঝানো হয়েছে। তারপরে আসেন জিম, জিম দিয়া হলো জামিল, জামিল অর্থ হলো সৌন্দর্য। ও বন্ধু, তোমার আমার নবী যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আর কাউকে সৃষ্টি করেননি। তোমার আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। ও যুবকের দল, আজকে তুমি কার পিছনে দৌড়াও? আজকে একজন গায়কের পিছনে দৌড়াও, নায়কের পিছনে দৌড়াও। নায়ক বড় সুন্দর ছিল, নায়কের অভিনয় বড় সুন্দর, নায়কের মানে হেডেমটা বড় সুন্দর, কিন্তু তুমি জানো আমার নবীর সুন্দর কেমন? আমার নবীর সৌন্দর্য সম্পর্কে যদি জানতো যুবকরা, কোনোদিন নায়ক নায়িকার পিছনে দৌড়াইতো না, কথা ঠিক না বেঠিক? যারা বলে, মা হালেমা আইসে নবীরে নেওয়ার জন্য, ছোট মানুষ দুধ পান করাবে, বলে আমেনা তোমার ছেলেটা একটু দেখাও তো, আমারে মুখটা একটু খুলছে, খুলে দেখাইছে। নবীজি একটা মুস্কি হাসি দিলেন, সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। হালেমা ডাক দেয়া বলেন, আমেনা গো, জীবনে কত সুন্দর শিশু বাচ্চা দেখলাম, তোমার এই শিশু মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু আমার জীবনে কোনোদিন দেখিনি। আমেনা ডাক দেয়া বলেন, হালেমা তুমি থাকো তাইফে, আমি থাকি মক্কা শহরে। শহরে মানুষের সংখ্যা বেশি থাকে গ্রামের তুলনায়। আমার জীবনে কত শিশু বাচ্চা দেখলাম, মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু দেখি নাই। খাজা আব্দুল মুত্তালিব পাশে ছিলেন, ডাক দেয়া বলেন, আমেনা গো, ও হালেমা তোমরা মক্কা আর তাইফের কথা বলছো, আর আমি খাজা আব্দুল মুত্তালিব শাম সিরিয়া অনেক রাষ্ট্র সফর করেছি। আমার জীবনে কত নবজাত শিশু দেখলাম, কিন্তু মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু আমার জীবনে কোনোদিন দেখিনি। এমন সময় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন, ডাক দেয়া বলেন, ওরে খাজা আব্দুল মুত্তালিব, তুমি তো কয়েকটা রাষ্ট্রের কথা বলছো, আর আমি 2টা পাখা দিয়া সারাটা পৃথিবী বিচরণ করতে পারি, সারা পৃথিবী ঢেকে ফেলতে পারি, সারা পৃথিবীটা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম মুহাম্মদের মতো এমন সুন্দর পৃথিবীতে আর কেউ নাই।
আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল তুমি তো পৃথিবীর কথা বলছো, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করলাম, জলভাগে স্থলভাগে যত মাখলুকাত আমি বানাইলাম, মানুষ বানাইলাম, ফেরেশতা বানাইলাম, জিন বানাইলাম, কত প্রাণী বানাইলাম, আমার বন্ধুর মতো এমন সুন্দর করে আমি আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে জিম দেওয়া হলো জামিল, জামিল মানে সৌন্দর্য, নবীরে বোঝানো হয়েছে। হা দেওয়া হলো হামেদ, প্রশংসাকারী, নবীরে বোঝানো হয়েছে। খা দেওয়া হলো খাতামুন নবীন, নবী শেষ নবী বোঝানো হয়েছে। খায়ার পরে হলো দাল, দাল দেওয়া হলো দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাও ওয়া মুনীরা, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহ নবী ছিলেন আল্লাহর দিকে আহ্বানকারী। তারপরে হলো জাল, জাল দেওয়া হলো আযাকিউ ব্রেনিয়ান, নবীর চেয়ে অর্থ বেশি ব্রেনিয়ান পৃথিবীর মধ্যে আর কেউ ছিলেন না। ওতীতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীজি বলেন আমাকে দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান মানুষকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ একা আমি বিশ্বনবীকে এমন জ্ঞান দান করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারপরে আসলে বন্ধু জাল গেল, তারপর হলো যা, যা দেওয়া হলো জায়ের, জায়ের মানে পরিদর্শনকারী, জায়েরুল জান্নাতি ওয়ান নার, নবীজি ছিলেন জান্নাত জাহান্নামের পরিদর্শনকারী। নবীকে মেরাজুল নদীতে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। জায়ের পর হলো সিন, সিন দিয়ে হলো সৈয়দ, সৈয়দুল আম্বিয়া, সিন দিয়ে হলো সৈয়দ, সৈয়দুল আম্বিয়া, তিনি সব নবীদের সর্দার। তারপরে শিন দিয়ে হলো শাফিউল মুযনিবিন, কিয়ামতের কঠিন ময়দানে এক এক নবীর কাছে উম্মত দৌড়াবে, কোন নবী সুপারিশ করার সাহস নাই। শেষ পর্যন্ত আপনার আমার নবীর কাছে গেলে আপনার আমার নবী ডাক দেয়া বলবেন, এর উম্মত একটু অপেক্ষা করো, আমি আল্লাহর দরবারে একটা সেজদা করে নেই। সেজদারত হইয়া এমন সুন্দর প্রশংসা শুরু করে দিবেন, আল্লাহর রাগ নিবারণ হবে। আল্লাহ ডাক দেয়া বলবেন, ইয়া ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা সালতুতা, ওগো আমার হাবিব আপনি মাথা ওঠান, কি চাইবেন চান, আপনার সব চাওয়া পাওয়া সব সুপারিশকে আজকে গ্রহণ করা হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে শিন দিয়ে হলো শাফিউল মুযনিবিন, শিনের পর হলো সোয়াদ, সোয়াদ দিয়ে হলো সফিউল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী ছিলেন আল্লাহর নির্বাচিত একজন ব্যক্তি। সোয়াদের পরে দোয়াদ, দোয়াদ দিয়ে হলো জামিন লিল উম্মাহ, নবী ছিলেন উম্মতের জাবিন। আমার ভাইরা সোয়াদ দোয়াদ, ত দিয়া তহের পবিত্র, জ দিয়া জাহের প্রকাশ্যে নবী ছিলেন, তিনি গোপন নবী, প্রকাশ্য নবী। তো জ আইন দিয়া হলো আব্দুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আব্দুন দিয়া নবীরে বোঝানো হয়েছে। আইন দিয়া আব্দ, গাইন দিয়া হলো গাইয়ুর, নবীজি বলেন আনা গাইয়ুরুম মিনকুম, আমি তোমাদের তুলনায় সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পূর্ণ, আমার ভিতরে লজ্জা এমন গাইরত বেশি। তারপরে আইন গাইন ফা, ফা দিয়া হলো ফারুকু, ফারুকুম বাইনাল হক ওয়াল বাতিল, আমি হইলাম হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। আমার ভাইয়েরা খা, ফা এর পরে হলো কফ, কফ দিয়া হলো কারিউল কোরআন, নবী ছিলেন কোরআন তেলাওয়াতকারী। তারপরে কফের পরে হলো কাফ, কাফ, কাফ দিয়ে হলো কাফিল, কাফিলুল উম্মাহ, নবী ছিলেন উম্মতের জন্য কাফিল। দেখেন না সৌদি আরব যারা থাকে আমার কফিল, কফিল, কফিল মানে কাফিল মানে দায়িত্ববান, যে এই ফ্যাক্টরির দায়িত্ববান যে আছে, যে মালিক এর কাফিল বলা হয়। তারপরে কাফ দিয়া কাফিল, কাফের পরে হলো লাম, লাম দিয়ে হলো লাইমুশ শয়তান, নবী হলেন শয়তানের তিরস্কারকারী। লামের পরে নুন, নুন দেওয়া হলো নাজির, ওয়ামা আরসালনাকা ইল্লা বাশীরা ওয়া নাযীরা, নুন দিয়া নাজির। তারপরে হলো ওয়াও, ওয়াও দেওয়া হলো ওয়াকিল, ওকিল মানে নবী হবেন কিয়ামতের ময়দানে অ্যাডভোকেট, সবচেয়ে শ্রেষ্ঠ অ্যাডভোকেট হবেন। অ্যাডভোকেটদের মাথা থাকে বড় ভালো, কল কৌশলে বিচারকের সামনে আসামিকে এমনভাবে উপস্থাপনা করে শেষ পর্যন্ত বিচারক তার কথা মানতে বাধ্য হয়। কথা ঠিক না বেশি? ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন কিয়ামতের ময়দানে এক উম্মতকে জাহান্নামের হ্যান্ডকাপ পরায় ফেলবে। আল্লাহ নবী দেখেন তার জীবনে কোনো আমল নাই, তার ব্যাপারে কেমন ওকালতি করবেন। এমন সময় তাকায় দেখে তার চেহারার মধ্যে দাড়িটা আছে। নবীজি ডাক দেয়া বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন ও ফেরেশতারা দাঁড়া, তারা জাহান্নামে নিচটা কি বলতে চায় আমার নবী দেখি। নবী গো আপনি কি বলতে চান? নবী বলেন আল্লাহ আপনি আপনার বান্দাটাকে জাহান্নামের ফয়সালা করেছেন, কোনো আপত্তি নাই, কারণ আপনার ফয়সালার উপর আমার কলম চলে না। তবে এই বান্দাটার চেহারার মধ্যে আমি নবীজির দাড়িটি দেখা যায়, তারে আপনি জাহান্নামে দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমার দাড়িগুলো যেন জাহান্নামের আগুনে না জ্বলে যায়। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দা বলেন নবী গো
আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম আরহামুর রাহিমিন। আমি এত নিষ্ঠুর না, বান্দারাকে জাহান্নামে দিব, দাড়িগুলো জান্নাতে দিব। তার এই আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার এই সুন্নতের খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দারাকে জাহান্নামের ফয়সালা ক্যান্সেল করে দিয়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এই উকালতি করে ওয়াও দিয়া উকিল, ওয়ার পরে হলো হা দিয়ে হলো হাদিউল লিল আলামিন। নবী ছিলেন সারা জগতের জন্য হেদায়েতকারী, সারা জগতের জন্য পথ প্রদর্শক। তারপরে হলেন হায়ের পরে হলো কি ইয়া না, ইয়া দিয়ে হলো ইয়াসিন, ইয়া দিয়া ইয়াসিন। ইয়াসিন থেকে শুরু করছিলাম, ইয়াসিন এসে শেষ করলাম। এই হলো ইয়াসিন। আসেন আমার ভাইরা, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। সকাল বলেন আমিন। 2 দিন ব্যাপী সম্মেলন হবে, আজকে আর রাত্র করে, আগামী দিন আবার আগামী রাত্রে আবার প্রোগ্রাম আছে, আপনাদের কষ্ট হবে। এই জন্য আমি আমার আলোচনা আজকের জন্য এখানে রেখে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।